এটা হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াত। তারা আকাঙ্ক্ষা করে যে তারা নিজেরা যেমন কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। কাজেই তাদের মধ্য হতে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত তারা আল্লাহর পথে হিজরত না করে। আরটা আর্জ দেখতেছি না আমরা, হিজরত করার আর্জ কিন্তু এটা। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানেই তাদেরকে পাও হত্যা করো। তাদের মধ্য হতে কোনো বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না। এটা কাফেরদের কথা বলা হয়েছে। দে উইশ দ্যাট ইউ রিজেক্ট ফেথ, দে কারা? কাফেররা। এবং তাদের কথা বলা হচ্ছে যে এই যাই হোক, যেটা আমরা বুঝলাম যে আরো আমরা দেখবো হিজরত নিয়ে আরো কিছু জিনিস পড়বো আমরা এই প্রসঙ্গে, যে ওয়ালাইকুম আসসালাম, যে হিজরতটা করার একটা মেইন রিজন ছিল সমাজবদ্ধভাবে বাস করবেন, মুসলিম সোসাইটির সাথে বাস করবেন, মুসলিম সম্প্রদায়ের সাথে বাস করবেন এবং তাদের স্ট্রেংথও বাড়াবেন এবং নিজের ইমানকে হেফাজত করবেন। মানে সবকটা জিনিস একসাথে যায়। এরপর মক্কা মদিনার এরপরে মানে ফরজ হিজরত আর রইল না। মক্কা ইসের পরে মানে মক্কা বিজয়ের পরে মক্কা থেকে এই করাটার ফরজ থাকলো না, তার আগে পর্যন্ত ফরজ বা ওয়াজিব ছিল। মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই যে আয়াতগুলো পড়লাম বা আরো অন্যান্য জায়গায় এটার আছে, মানে মক্কা থেকে হিজরত করাটা ফরজ বা ওয়াজিব পর্যায়ে ছিল প্রত্যেক মুসলমানের জন্য, আনটিল আনলেস তার কোনো একটা পারপাস আছে বা কোনো একটা আছে। কেউ কেউ কিন্তু আল্লাহ রসুলের নিয়ে অনুমতি নিয়েও সেখানে থাকছেন বা আল্লাহ রসুলকে জানায় থাকছেন, সেটাও আছে। আচ্ছা, দিন পালন করার সুযোগ সুবিধার উপর নির্ভর করে এক স্থান থেকে আরেক স্থানে হিজরত রয়ে গেল। দিন পালন করতে পারতেছেন কিনা তার উপরে এক স্থান থেকে আরেক স্থানে হিজরত করার কথা রয়ে গেল, যেটা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, মুস্তাহাব হইতে পারে, ডিপেন্ডিং অন। যেমন ধরেন আমাদের দেশ তো পুরোটা মুসলিম দেশ, তাইলে আমরা ধরেন গুলশান থেকে কাউকে সেকেট থেকে আমাদের সাথে থাকার জন্য করাটা ফরজ বা ওয়াজিব বলতে পারবো না। ওইখানেও আজান পড়ে, ওখানেও মসজিদ আছে, ওখানেও সব কিছু আছে, কিন্তু অবশ্যই রিকমেন্ডেড পর্যায়ে সেটা বলতে পারবো। রিকমেন্ডেড পর্যায়ে বলতে পারবো, এটাতে আসতেছি আমরা। তারপরে রিকমেন্ডেড পর্যায়ে অবশ্যই বলতে পারবো, তার কারণ হচ্ছে যে এখানে দিন পালন করাটা ইজিয়ার হবে তার জন্য। যে কোনো জায়গায় আমরা কেন বলি যে সৌদি আরবের দিন পালন করাটা ইজিয়ার, কেন বলি? অল অ্যারাউন্ড হচ্ছে পরিবেশটা হচ্ছে কন্ডিশন। কেউ আপনার দাড়ি দেখে এইভাবে তাকাবে না, আপনার ওয়াইফের বোরখা দেখে তাকাবে না, আপনার টাকার উপরে কাপড় দেখে তাকাবে না। বা আরও যেটা বলি আমি, মানে পরে আসবে আবার, যে আপনার বাসায় টেলিভিশন নাই, নেক্সট বাসায় গিয়ে টেলিভিশন দেখে বলবে না যে ওই বাসায় আছে আমার বাসায় নাই কেন। আনফর্চুনেটলি কিছু জিনিস যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোই। আমাদের এটা কিন্তু রিয়েল কমিউনিটি না, এটা ভার্চুয়াল কমিউনিটি। মানে রিয়েল সেন্সে কমিউনিটি ওইভাবে না, মানে সেমি ভার্চুয়াল কমিউনিটি আমাদের এটা। এই দোকানগুলো যে খুলছে চা টা কি, আপনি কিছু করতে পারবেন না। কি করবেন আপনি? বেটা বেশি পয়সা দিয়ে ভাড়া দিয়ে দিছে, মেয়েরা বেরিটা নেই এখানে পয়সা। এটা তো আর আমরা আগে দেখি নাই, এটা তো আর আমাদের এই পরিবেশের সাথে যায় না। তারপরেও আস এন্ড দেম ব্যাপারটা আছে, আমরা বলতে পারবো যে আমাদের কেউ এটা করতেছে না বা আমাদের কেউ এখানে যায় না, আমাদের কেউ বসে না এখানে। আচ্ছা আসেন, এখানে একটা হাদিস আছে, মুসনাদ আহমদের হাদিস, আবদুল্লাহ বিন আমর আল আস বা আবদুল্লাহ বিন আমর বিন আল আস, তার বর্ণনার হাদিস এটা মুসনাদ আহমদের। হিজরা উইল নট বি ডিসকন্টিনিউড অ্যাজ লং অ্যাজ রিপেন্টেন্স ইজ অ্যাকসেপ্টেড। যতদিন তওবা কবুল হবে ততদিন হিজরত শেষ হবে না, হিজরত চলতেই থাকবে। অ্যান্ড রিপেন্টেন্স উইল কন্টিনিউ টু বি অ্যাকসেপ্টেড, তওবা কবুল হওয়া চলতেই থাকবে আনটিল দ্য সান রাইজেস ফ্রম দ্য ওয়েস্ট, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। কি সমস্যা? আচ্ছা, পশ্চিম দিক থেকে উদয় হবে। তাইলে আমরা জানলাম কি, জাস্ট কিয়ামতের আগ পর্যন্ত হিজরত থাকবে। তওবা কবুল যেই পর্যন্ত তওবা কবুল হবে ওই পর্যন্ত হিজরত করতে হবে বা হিজরত থাকবে। এখন সেটা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব, সেটা ডিপেন্ড করবে। যেমন কাফের দেশ থেকে হিজরত করা ফরজ বা ওয়াজিব, কিন্তু একটা মুসলিম কমিউনিটির ভিতরে আমরা আসবো, সেটাতে হিজরতের কথায় আসবো। ডেফিনেশন অফ হিজরত এখানে আজকেরই না এটা, তারপরেও এখানে আপনার দু একটা হাদিস আছে, আমরা পড়ি একটু। এখানে একটা আছে যে সহিহ বুখারী একটা হাদিস আছে, এখানে বলতেছেন যে দ্য মুহাজির ইজ হি হু লিভস দ্যাট উইচ আল্লাহ হ্যাজ প্রহিবিটেড। একটা সেকেন্ড দাঁড়ান,
people have mentioned from these divisions is that which Ibn Hajar mentioned in Fathul Barite, সহিহ বুখারীর এক্সপ্লেনেশনে উনি বলছেন মুহাজির হচ্ছে সে যে নিষিদ্ধ কাজকে আল্লাহর জন্য ত্যাগ করে। এরপরে বলতেছেন অ্যান্ড দিস হিজরা ইজ অফ টু টাইপ, এটা দুই রকমের, একটা হচ্ছে আউটার, একটা হচ্ছে ইনার, একটা হচ্ছে বাইরের, একটা হচ্ছে ইনার। দ্য ইনার ইজ টু লিভ দ্যাট উইচ দ্য সোল কমান্ডস, যে আমাদের মনের ভিতরে যে হাওয়া আছে, যে কামনা আসে, যে বাসনা আছে, যেগুলো আমাদের সোল বা আমাদের নফস আমাদেরকে করতে বলে বা আমরা অ্যাট্রাক্টেড ফিল করি, সেগুলো ত্যাগ করাটা হচ্ছে ইনার হিজরা। আর আউটার হচ্ছে দিন নিয়ে ফিতনার থেকে পালায় আসা, আউটার হিজরা। এটা হলো একটা টাইপের ডেফিনেশন। তারপরে আরেক টাইপের আসতেছে যে অ্যাজ ফর হিজরা অফ দ্য ডিডস, কাজের হিজরত আছে, আরেকভাবে ডিফাইন করতেছেন কোন একটা কর্মের হিজরত, যেটা ইজ দ্যাট দ্য মুসলিম লিভ দ্যাট উইচ আল্লাহ হ্যাজ প্রহিবিটেড ফ্রম disobedient acts and the different types of sins and transgression. গুনাহ বললেন, সীমা লঙ্ঘন বললেন, এবং আল্লাহ যেগুলাকে অবাধ্যতার কাজ বলেই করছেন সেগুলার থেকে সেগুলো ত্যাগ করা হচ্ছে হিজরা অফ ডিডস। আচ্ছা, এরপরে বলতেছেন এটা একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আব্দুল্লাহ ইবন আমর বিন আল আস তার হাদিস, দ্য মুসলিম ইজ হি হু দ্য মুসলিমস আর সেফ ফ্রম। এটা আলাদা হাদিস, কিন্তু আলাদা একটা হাদিস, কিন্তু দেখবেন যে এর ভিতরে ওই জিনিসগুলো চলে আসবে। মুসলিম ইজ হি, সে হচ্ছে মুসলিম যার কাছ থেকে মুসলিমরা, যার জিহ্বা থেকে মুসলিমরা নিরাপদ, অ্যান্ড হিজ হ্যান্ড, যার হাত থেকে নিরাপদ, মুখ থেকে এবং হাত থেকে নিরাপদ, অর্থাৎ খারাপ কথা বলে না বা ই করে না, হাত থেকে অপমান করে না। অ্যান্ড মুহাজির ইজ হি হু লিভস দ্যাট উইচ আল্লাহ হ্যাজ প্রহিবিটেড। মুহাজির হচ্ছে সে, অর্থাৎ সেই লোকটা হিজরত করছে বা মুহাজির, যে যা কিছু আল্লাহ নিষেধ করছেন, যা সে ত্যাগ করছে, সেটা সে ত্যাগ করছে, সে হচ্ছে মুহাজির। তাহলে আল্লাহ আমাদের কাফেরদের ভিতর থাকতে নিষেধ করছেন, সেই জায়গা থেকে যে মাইগ্রেট করছে মুহাজির। আল্লাহ আমাদেরকে খারাপ জিনিসের ভিতর থাকতে, যা কিছু সেখানে সিনেমা দেখতে, টেলিভিশন দেখতে, এইসব থেকে যে আসতেছে, সে মুহাজির। এরপরে নাসাইর একটা হাদিস আসতেছে, আব্দুল্লাহ ইবন আমর বিন আল আস, একজন মানুষ জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হোয়াট হিজরা ইজ বেস্ট, কোন ধরনের হিজরত বেস্ট? হি সেড দ্যাট ইউ লিভ দ্যাট উইচ ইয়োর লর্ড ডিসলাইকস, তোমার আল্লাহ যা অপছন্দ করেন সেটা তুমি ছেড়ে দাও, এটাই হচ্ছে বেস্ট হিজরা। তাহলে আল্লাহ, এটার ভিতরে সব কিছু চলে আসতেছে না। এখন আমি ওই এই আয়োজনে না, সিলেটের আয়োজনে আমি আপনার মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ব্যাখ্যাটা পড়তেছি, রিয়াদুস সালেহিনের প্রথম হাদিসটাই কিন্তু নিয়তের ব্যাপারে এবং হিজরত আছে এটাতে। ওইখানে উনি হিজরতকে 3 ভাগে ভাগ করছেন, এখানে যদিও ক্লিয়ারলি এভাবে 3 ভাগে বলেন নাই, তো ওইখানে উনি ক্লিয়ারলি 3 ভাগে বলছেন। একটা হলো ফ্রম এ প্লেস, হিজরত ফ্রম এ প্লেসের ফরজ ওয়াজিব হচ্ছে, ধরেন কাফের দেশ থেকে আসা, কি একটা আওয়াজ হচ্ছে না, এটা ইসের আওয়াজ, এমপ্লিফায়ার। প্রথম হচ্ছে প্লেসটার ভিতরে ফরজ ওয়াজিব হইতে পারে কাফের দেশ থেকে আসা, মুস্তাহাব হইতে পারে নিজের দেশের ভিতরে এক জোন থেকে আরেক জোনে আসলেন, যে আপনি এখানে ভালো, যেমন মসজিদের কাছে যাওয়া, ধরেন দেয়ার মে বি প্লেস যেখানে 2 মাইলের ভিতরে কোনো মসজিদ নাই, আপনি দেখলেন না আমার তো 5 ওয়াক্ত সালাত খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, প্রায় পড়া হচ্ছে না, আপনি বাসাটাকে মসজিদের মানে যদিও মসজিদের থেকে বাসার কাছে হচ্ছে একটু দূরে হওয়াটাই বেটার, এটা তো জানেন, হাইটে আসতে হয় জায়গায় বেটার মসজিদের কাছে হওয়ার চেয়ে, কিন্তু তারপরেও এমন দূরে যেখানে আসতেই পারতেছে না, সেটা তো আর বেটার না। সুতরাং আপনি করলেন, একটা মসজিদের কাছে চলে আসলেন যেখানে ওয়াকিং ডিস্টেন্সে আপনি যাইতে পারবেন। তো কি হইলো, এটাও কিন্তু এক ধরনের হিজরত করলেন, আপনি একটা ওয়ার্স জায়গা থেকে একটা বেটার জায়গায় আসলেন, খারাপতর জায়গা থেকে উন্নততর জায়গায় আসলেন। এটা মানে প্লেস, হিজরা ফ্রম এ প্লেস হলো এটা। কাফের দেশ থেকে মুসলিম দেশে চলে আসলেন, হিজরা ফ্রম এ প্লেস। তারপরে বলছেন হিজরা ফ্রম এ সিন, এটা হলো 2 নম্বর ক্যাটাগরি, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, এখানে বলেন না, সেটা অন্যভাবে বলছেন, কিন্তু উনি 3 ভাবে ভাগ করছেন। সিন হচ্ছে একটা সিনেমা দেখতেন আগে, আমি দেখবো না আর সিনেমা, এটা হলো হিজরা ফ্রম সিন। এটার সাথে আবার প্লেসও আছে, কিন্তু একটা কমিউনিটি থাকতেন যেখানে সারাক্ষণ মাইকে গান বাজে,
সেই কমিউনিটিটাও ত্যাগ করলেন, সেই সিনটাও ত্যাগ করলেন, দুইটাই কিন্তু একসাথে হলো, সেটাও হইতে পারে। সিনেমা পল্লীতে থাকতেছেন আপনি, সারাক্ষণ নায়ক নায়িকার সামনে দিয়ে যায় আসে, না দেখলেও আপনার চোখ, এফডিসির পাশে আপনার বাসা, সারাক্ষণ দেখেন যে যায় আর আসে, না দেখলেও আপনার চোখ এটা তো ওই অমুক, ওইটা অমুক, এটা নিয়ে না কদিন আগে পেপারে উঠছে, মানে এই কথাগুলো আপনার কি দরকার, আপনি ওখান থেকে হিজরত করে ফেললেন। হিজরা ফ্রম এ প্লেস, হিজরা ফ্রম এ সিন বললাম। আরেকটা যেটা এখানে বলেন, এটা খুব ইম্পর্টেন্ট, হিজরা ফ্রম এ পার্সন। যার সাথে থাকলে আপনার খালি খারাপ কাজের প্রবণতা আসে, দেখবেন এরকম ফ্রেন্ড আছে কিন্তু, তার সাথে থাকলেই আপনি একটা দুটো খারাপ কথা বলেন, একটা দুটো খারাপ কাজ করলেন, একটা খারাপ গল্প শুনলেন, সে সিনেমার গল্প করে বা অশ্লীল কথা বলে বা খারাপ কথা বলে বা খারাপ কাজ করে বা আপনাকে প্ররোচিত করে, তার থেকে হিজরত, এটাও কিন্তু হিজরা ফ্রম এ পার্সন। তাহলে আমরা তিনটা জানলাম, প্লেস, ডিড বা কাজ বা সিন গুণা, আর একটা পার্সন থেকে, পার্সন থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এইটার করতে গিয়ে বলছেন যে প্রয়োজনে তাকে বয়কট করো, যদিও এক মুসলিম আরেক মুসলিমের সাথে 3 দিন কথা না বলে থাকবে না, কিন্তু যদি এটার ভিতর তার চেঞ্জ আসার সম্ভাবনা থাকে, প্রয়োজনে তাকে বয়কট করো। এবং এটা দলিল হিসাবে দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জনকে বয়কট করছিলেন, এই যে সূরা তাওবাতে আসছে, তাবুকের যুদ্ধে যারা যান নাই, ওইটাকে বলছেন, এবং তারা কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছেন এবং আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, এটার বিরাট লাভ হয়েছে তাদের জন্য। এবং এইরকম লাভের সম্ভাবনা থাকলে বয়কট করো। কিন্তু যদি দেখো তুমি বয়কট করলেও যা, না করলেও তা, তার কিছুই আসে যায় না, এরকম আছে না অ্যারোগেন্ট, কিছুই কেয়ার করে না, তো আপনি কি করলেন না, তখন আপনি কি করবেন, একটা উইক লিঙ্ক রাখবেন তার সাথে, তার সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বা হাই হ্যালো যেটাকে আমরা বলি আর কি সোজা বাংলায়, একটু কেমন আছেন ভাই, এইটুকু রাখবেন, যেন তার সাথে একটা উইক লিঙ্ক থাকে, যেন একটা আপনি তাকে নসিহত করতে পারেন, দাওয়াত দিতে পারেন, সেটুকু রাখবেন। সেই ক্ষেত্রে ওই 3 দিনের ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন। আর না হলে যদি দেখেন যে আপনার বয়কট কোনো একটা রেজাল্ট আনতেছে, আপনি অবশ্যই তাকে বয়কট করতে পারেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে। ঠিক আছে, আমরা হিজরত নিয়ে অনেক কথা বলে ফেলছি। দিন ও দুনিয়ার নিরাপত্তার জন্য দিনের মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে, দিনের লক্ষ্যগুলো অর্জন করতে মুসলিমদের সমাজবদ্ধ হয়ে বসবাসের কোনো বিকল্প নেই। তা আমি প্রতিনিয়ত ফিল করি, যে আমি যদি এখানে থাকতে পারতাম, আমি কোনো একটা কনস্টিটিউয়েন্সির জন্য গ্রিন রোডে থাকতে হয়েছে আমাকে, কিন্তু আমি যদি আপনাদের সাথে এখানে থাকতে পারতাম, আমি অনেক অ্যাট ইজ থাকতাম। অথবা আরো যে কোনো জায়গা, এইখানে হইতে এমন কোনো কথা নেই, এটা আপনার সিলেটের তাকওয়া মসজিদের আশেপাশে হইতে পারতো, অথবা সিলেটের যে স্কুলটা আমরা করার চেষ্টা করতেছি তার আশেপাশে। মোট কথা যেখানে থাকলে আমার দিনটা সেফ থাকবে, আমার জিনিসগুলো সব জায়গা মতো থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাষায় বিধর্মীদের মাঝে মুসলিমদের বসবাস নিষিদ্ধ করেছেন। ভাষাটা তো খুব কঠিন, আনলাইক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ দেম, এই কথা বলে বলছে যে যারা কাফেরের ভিতর বসবাস করে তাদের সাথে আমার কোনো লেনদেন নাই, তাদের সাথে আমার কিছুই নাই। তো এত কঠোরভাবে উনি কথা বলেন না, কিন্তু এটা বলার একটা রিজন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আপনি এটা দেখতে পারেন, মানে দলিল যারা চান তারা যদি জানেন, আমি বলে দিচ্ছি এমনি, মানে সবচেয়ে সুন্দর এক্সপ্লেনেশনটা এটা অনেকখানি আছে, আমরা তো এটা সার্কুলেটও করি, কিন্তু কোরআনের ভিতরে যেটা পাবেন সেটা হচ্ছে নোবেল কোরআন, যে এইটা আছে ইংরেজি যে কোরআনটা সৌদি আরব থেকে অফিসিয়ালি দেওয়া হয়তো বা এখনো দেওয়া হয়, সেটাতে আপনারা সূরা নিসা 97 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 97 নম্বর আয়াতের এক্সপ্লেনেশনে গিয়ে দেখবেন আপনাকে সূরা আলে ইমরানের 149 সম্ভবত 149, হ্যাঁ ইফ আই এম নট রং 149, যাই হোক ওখানে ফুটনোটে আপনাকে আরেকটা আয়াতে নিয়ে যাবে, ওই আয়াতের এক্সপ্লেনেশনে গিয়ে এই পুরা হাদিসটা দিচ্ছেন আর কি, যে কাফের ভিতরে থাকা যে কিভাবে নিষিদ্ধ, বা তো ওইটা দিচ্ছেন আর কি, ওই হাদিসটা ওখানে আছে, আমাদের নোবেল কোরআন আছে, আমাদের এই বিল্ডিং এ আছে, আপনারা চাইলে দেখতে পাবেন। আচ্ছা, এটা আজকের বিষয় না, এটা এই কমিউনিটির সবাই জানেন, এটা অনেক আলোচিত বিষয়, এটা এখানে কারো সংশয় আছে বলে আমি জানি না, তারপরে যদি কারো সংশয় থাকে আমাকে জিজ্ঞেস করে নিন বা আমার সাথে যোগাযোগ করেন, আমি তাদেরকে ডিটেলস দলিল দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কিন্তু এইভাবে এতক্ষণ কথা বললাম, আমরাও কিন্তু ইন এ সেন্স মাইনরিটি না? হ্যাঁ, আমরাও মাইনরিটি, আমরা মাইনরিটির ভিতরেও মাইনরিটি। কোন সেন্সে? বাংলাদেশে হিসাব করে দেখছে যে 3% মানুষ রাফলি নামাজ পড়ে, আর 1% মানুষ জামাতে নামাজ পড়ে, তাহলে 1% মাইনরিটি না? সেই 1%-এর ভিতরে আহলে সুন্নাহ ওয়াল জামার পদ্ধতিতে নামাজ পড়ে মাইনরিটি, তাই না? আমরা কিন্তু মাইনরিটি। আমার দিকে প্রায় মসজিদে মানুষজন চোখ পাকায় লাগায়, কিছুই করি না আমরা, আমিনটা মানে কোনো মতে খালি নিজে শুনি,
এইটুকু প্রাণ বাঁচাইতে শুধু নিজের শুনি মতোই সেই গাড়ি, না হলেই ইমাম সাহেব হয়তো মাইক থেকে বলবেন এই জোরে আমিন বলে মানুষের ডিস্টার্ব করেন না, অথবা কোনো মসজিদে বলবে যে দেখা করে যায় না আমাদের সাথে, এরকম মসজিদ আছে না, দেখা করে যায়। তো আমরা হলাম মাইনরিটিরও মাইনরিটি, কারা? আহলে সুন্নাত জামার মতো করে যারা চলার চেষ্টা করতেছি, আল্লাহ রসুলের তরিকায় যারা চলার চেষ্টা করতেছি। এটা অন্যদিন আমি যে মার্জিনালাইজ করে ফেলতেছি, অস্পৃশ্য বানায় ফেলতেছি তা না, হয়তো জানেন না, আল্লাহ তাদের অজ্ঞতার অজুহাত থাকতে পারে, তাদের কাছে এটা পৌঁছায় নাই। এই 2 দিন আগে আমাদের কওমি মাদ্রাসা নিয়ে কেউ কথা বলতেছে, আমি বললাম কওমি মাদ্রাসা আর কোনো থাকুক, পারপাস থাকুক বা না থাকুক, অন্তত তারা তো দিনটা ক্যারি করে আমাদের কাছে নিয়ে আসছে, নাইলে তো আমরা মুরগি জবাই করতে হয় কেমন এটাও জানতাম না। কথা ঠিক না? দেওবন্দের যারা দারুল উলুম দেওবন্দ থেকে যারা নিয়ে আসছেন এটা, তারা তো আমাদের কাছে দিনটাকে ওই কোরআনের বাণী বা আল্লাহর মানে রহমত বা আল্লাহর থেকে যেসব দিক নির্দেশনা সেগুলোর ব্যাপারে 3 ধরনের মানুষের কথা বলা হয়েছে। এক ধরনের মানুষ হলো যে ওই ইসের মতো, ওই শস্য ক্ষেত্রের মতো যেখানে বৃষ্টি পড়ার সাথে সাথে সেটা সবুজ হয়, অনেক আছে না, সাথে সাথে সবুজ দেখা যায় সেখানে। সৌদি আরবে গেলে দেখবেন আর কি, এই পাথরের পাহাড়গুলা এক রাত বৃষ্টি হয়েছে, পরের দিন দেখতেছেন এখানে সবুজ সবুজই গজায় গেছে। এটা হলো এক শ্রেণীর। আরেক শ্রেণীর হলো তার এমন রক হার্টসে যে তার তার গায়ে কোনো গজায় না, কোনো ঘাস গজায় না, কিন্তু সে ওই পানিটাকে বহন করে এমন একটা খেতে নিয়ে যেতেছে যেখানে ফসল হবে। এইটাও একটা পারপাস কিন্তু। আর 3 নম্বর শ্রেণী হলো সিলেটি ভাষায় বলে ফাকাল, মানে এটা দিয়ে কিছুতেই কিছু হবে না, পানি দিয়ে ভরে রাখলেও কিছু হবে না, পানি দিয়ে কোনো কিছুই হবে না, মানে পতিত আছে না, খালি আগাছা জন্মায়, কিছু জমি আছে না, জুতের কিছু হয় না। এটা হলো 3 নম্বর কপাল পোড়া যারা, তারা। তো আমি বলতেছি যে কওমি মাদ্রাসা আর কিছু না হলেও 2 নম্বর ক্যাটাগরির, তারা দিনটাকে বহন করে নিয়ে আসছে আমাদের কাছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এত অঞ্চলে দিনের কোনো চিহ্ন থাকতো না যদি তারা ওইভাবেই না করতো আর কি, মানে এক ধরনের রিজেকশন তো এটা, যদিও এটা ঠিক কিনা ভুল সেটা নিয়ে বিতর্ক আছে। তা তো রিজেক্ট করছে ব্রিটিশ ওয়ে অফ লাইফ, হিন্দু ওয়ে অফ লাইফ বা সেকুলার ওয়ে অফ লাইফ, রিজেক্ট করে তারা নিজেদের ভিতরে একটা কোকন তৈরি করছে বলতে পারে, এবং তারা দিনটাকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিচ্ছে অনেকাংশে, হয়তো পুরাপুরি না কিন্তু অনেকাংশে। তো এই গেল। তো সুতরাং আমাদের জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করা আরো জরুরি। আমরা এই যে মাইনরিটি বললাম, আমাদের জন্য আরো জরুরি, বাট নট রিজেক্টিং দ্য মাস। কিন্তু এই যেটা বলছি আমি, মাসকে কিন্তু আমরা রিজেক্ট করবো না। আমরা যদি একটা মসজিদ খুলি বা আমাদের যদি একটা মসজিদ থাকে, সবার জন্য ওপেন থাকবে এটা ইনশাআল্লাহ, সবার জন্য সেই মসজিদ ওপেন থাকবে। সেটা যে আমরা খালি বুকে হাত বাঁধলেই পড়তে পারবে না, এরকম কোনো ব্যাপারই না। মাসদেরকে রিজেক্ট করা যাবে না। আপনি যদি ওইভাবে রিজেক্ট করছেন, আজকে থেকে 40 বছর আগে আমাকে রিজেক্ট করলে আমি এখানে থাকতাম না আজকে, তাই না ব্যাপারটা? আচ্ছা, আইডিয়াল সিচুয়েশন কি? আইডিয়াল সিচুয়েশন বলতেছি, গেট এ ল্যান্ড অফ ইয়োর ওন। এটা সম্ভব না। সম্ভব না কেন? ধরেন চিটাং হিল ট্রেক্স বা দিনাজপুরে এরকম প্রপোজিশন আসছে। ইমরান নাজার হোসেন একবার বাংলাদেশে আসছিলেন, আইসা এইসব পাহাড়ি জায়গায়, এগুলো মানে প্লুটোনিক লুনাটিক চিন্তা ভাবনা বলতে পারে না। ওখানে আপনি খাবেন কি, করবেন কি, পড়াবেন কি? মানে অ্যামিশদের মতো, আমেরিকার মতো একটা দেশে ওই স্বাধীনতা থাকতে পারে, বাংলাদেশ তো আপনারা আন্দার করে দিবে। আপনি ওইভাবে থাকবেন, আপনারে একটা তহমত লাগাই দিবে, সরকার লাগানোর আগে মাইনসে লাগাই দিবে। হিল ট্যাক্সে আপনি এইসব করবেন, আপনার লাগাই দিবে যে এখানে ওই কি বলে জেএমবি আসছে, আর কি বলেন না, যেগুলা সন্ত্রাসী জনগোষ্ঠী সব চলে আসছে এখানে। আপনি কিছুই করেন না, খালি নামাজটা 5 ওয়াক্ত মসজিদে পড়েন, এইটাই এনাফ, আর কিছু দরকার নেই। সুতরাং এইসব চিন্তা নাই। মানে রিয়েল কমিউনিটি সরে গিয়ে দিনাজপুরের কোথাও বা ওই আপনার কি বলে চিটাং হিল ট্রেক্সে আপনি গিয়ে আপনার নিজের জমি জমা নিয়ে করবেন, এটা হয় না। তাহলে কি করতে হবে? ভার্চুয়াল কমিউনিটি করবেন, এবং অ্যারাউন্ড দ্য মস্ক এবং স্কুল, কোনো একটা মসজিদ বা কোনো একটা স্কুলের চারিদিকে ভার্চুয়াল কমিউনিটি। মানে রিয়েলি আমাদের পুরো জায়গাটা না, রিয়েলি আমরা ইলেকট্রিসিটি নিজেরা জেনারেট করি না, রিয়েলি আমরা কপি কল দিয়ে কুড়ার থেকে পানি তুলি না, আমরা সিস্টেমের পানি নিতেছি, আমরা সিস্টেমের ইলেকট্রিসিটি নিতেছি, বাট ভার্চুয়ালি আমরা একটা কমিউনিটি। আমরা আমাদের জিনিসগুলা পালন করতে পারি, নিজেদের ভিতরে গিভ অ্যান্ড টেক আছে, উঠা বসা আছে, বিয়ে শাদী আছে, বাজাই আছে, দাওয়াত আছে, ঈদ আছে, পরব আছে, আমরা নিজেদেরকে এই করতে পারি। এইটা করতে পারেন। এটা কি করতে পারেন? একটা মসজিদ বা একটা স্কুলের চারিদিকে আমরা এই করতে পারি, যেটা এক্স্যাক্টলি আপনারা এখন অনেকেই করতেছেন, ভার্চুয়াল একটা কমিউনিটি। এটা কিন্তু রিয়েলি কোনো নাই। আচ্ছা, এখানে আপনাদেরকে একটু পরে গিয়ে বলি কথাটা, কিছু খবর শেয়ার করতে চাই। যখন
বাপ মারা আছেন তাদের সাথে জাস্ট শেয়ার করলাম। প্রাইমারি খবর শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো একটা মসজিদ এখানেই করে ফেলি, এই প্রসঙ্গ যেহেতু আসছে, আমরা তো একটা মসজিদ কোথাও আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের তো চালচুলা নাই, আমাদের কোনো স্থাপনা নাই, আমাদের কোনো ক্যাম্পাস সত্যিকার সেন্সে নাই, সব ভাড়া। আমরা ইনশাল্লাহ একটা মসজিদ ইসের পরিকল্পনা করি কোথাও ঢাকার আশেপাশে, আজ থেকে বছরখানেক আগে বা একটু বেশি হতে পারে। একটা গঠনতন্ত্র করি, একটা কমিটি করি, একটা অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমরা ওটাকে প্রপাগেট করি নাই। এই জন্য করি নাই যে আমরা জামালপুরের মহিলা মাদ্রাসার জন্য ফান্ড রেজ করতেছিলাম, সেটা একটা সাইজে পৌঁছা আগ পর্যন্ত আমরা এটা চাই নাই, কারণ আমাদের এটা দিলে ওটা আন্ডারকাট হয়ে যাবে। তো ওটা শেষ হয়েছে, আমরা এটা গ্রুপগুলোতে দিছি, আপনারা জানেন। এবং সেই সাথে আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যে এখান থেকে আপনার গুগলে 2-3 দিন আমি দিছি, 33 মিনিট দেখায় ওয়ার্কিং ডেতে, 33 মিনিট দূরত্বে, মানে এই জায়গা থেকে 33 মিনিট দূরত্বে একটা স্পট আছে। সেখানে আমরা চেষ্টা করতেছি, আল্লাহ চাইলে হবে হয়তো, একটা মসজিদ, একটা রেসিডেন্সিয়াল শিক্ষা প্রতিষ্ঠান, সেটা মাদ্রাসা হোক বা হোক, নাম যাই হোক, স্কুল হোক, এবং খেলার মাঠটা সহ, সেটার একটা চলতেছে। তার সাথে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ইনক্লুডেড, বা মধ্যবিত্তরা কিনতে পারেন বা অ্যাফোর্ড করতে পারেন বা থাকতে পারেন মতো একটা ব্যবস্থা যেন হয় মসজিদকে ঘিরে চারিদিকে, সেটারও চেষ্টা চলতেছে। আপনারা দোয়া করবেন, সেটা আল্লাহ যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে হয়তো একটা সেমি রিয়েল কমিউনিটি, এতক্ষণ ভার্চুয়াল বললাম, ভার্চুয়াল আর সেমি ভার্চুয়াল বললাম, কিন্তু ওইটাও কি হবে, সেমি রিয়েল কমিউনিটি হবে। কেন রিয়েল কমিউনিটি হবে না? কেন এটা পুরোটা তো আর আমাদের না, গ্রামকে গ্রাম, মাঠকে মাঠ, শহরকে শহর তো আর আমাদের না। সেটা আল্লাহ কোনোদিন চাইলে হবে, অন্য কথা। আল্লাহ চাইলে দেশটা হয়ে যেতে পারে, কিন্তু ফর দ্য টাইমিং ওইভাবেই, ওইটাই আমি মনে করি অনেক বড় পাওয়া হবে যদি এটা মেটেরিয়ালাইজ হয়। হবে কিনা আমরা জানি না, চেষ্টা চলতেছে, আপনারা দোয়া করবেন। তবে একটা মানে বাস্তব একটা ভিশন দেখা যাচ্ছে আর কি। এতদিন এটা তো এই মানে পরিকল্পনা আছে না, পরিকল্পনার পরিবাদ দিয়ে শুধু কল্পনা ছিল, তা এখন পরিকল্পনাই আর কি। এটা মানে কল্পনা না, শুধু পরিকল্পনার একটা পর্যায়ে আসছে। আপনারা খোঁজখবর রাখবেন, ইনশাল্লাহ আমরা গ্রুপে জানাবো, গ্রুপগুলোতে জানাবো, আপনাদের না জানায় কিছু হবে না। বাট এই নেগোসিয়েশন বা এই বোঝা অ্যাসেসমেন্টের জিনিসটা এখন চলতেছে।